কালীঘাট থেকে সম্ভবত পুজো দিয়ে বেরিয়ে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যে ছবি সবার প্রথম আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বিট্টু আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। বিট্টু, দেখো, এই মুহূর্তে অমিত শাহের পুজো দেওয়া শেষ হয়ে গিয়েছে এবং একের পর এক নেতৃত্ব, বিজেপি নেতৃত্ব তারা মন্দির থেকে প্রস্থান করছেন। একই সঙ্গে আর কিছুক্ষণের মধ্যে অমিত শাহ, জেপি নাড্ডাও এই মন্দির থেকে প্রস্থান করে তাদের যে পরবর্তী কর্মসূচি তাতে অংশগ্রহণ করবেন এবং পুজো প্রক্রিয়া প্রায় শেষ হয়ে গিয়েছে যেটা আমরা জানতে পারছি। এবং যে ছবিটা দেখা যাচ্ছে, তোমাকে যে ছবিটার আমি কথা বারবার উল্লেখ করছি, নিরাপত্তা ব্যবস্থা এই হাইজনের ক্ষেত্রে অত্যন্ত আঁটসাঁট করা হয়েছে। তার কারণ এখান থেকে ঢিলছড়া দূরত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং তার পাশাপাশি এখানে দুই হেভিওয়েট বিজেপি নেতৃত্বের কালীঘাট মন্দিরে পুজো দিতে আসা, অর্থাৎ সামগ্রিকভাবে যে নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার তার চেয়ে অনেকটা বেশি আঁটসাঁট করা হয়েছে। এবং কিছুক্ষণের মধ্যে অমিত শাহ বেরিয়ে আসবেন এবং তাদেরকে আমরা জানার চেষ্টা করব। কিন্তু এই ক্ষেত্রে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে একের পর এক অমিত শাহ বেরিয়ে আসছেন। সরাসরি সেই ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট তুলে ধরছেন। অমিতজি, সুকান্ত মজুমদার, তার পাশাপাশি অমিত শাহ এবং জেপি নাড্ডা তারা কালীঘাট মন্দির থেকে বেরিয়ে আসছেন। আজকে গুরুত্বপূর্ণ বৈঠক ওয়েস্টিন হোটেলে হবে এবং সেই বৈঠক থেকেই মূলত বিজেপির যে রণকৌশল লোকসভা নির্বাচনের আগে তা নির্ধারণ হবে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপির তরফে একটা রিপোর্ট অমিত শাহ এবং জেপি নাড্ডার কাছে পেশ করা হবে। অন্যদিকে দাঁড়িয়ে যেই রূপরেখা, সেই রূপরেখা নির্ধারণ করা হবে, যেটা সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। অন্যদিকে দাঁড়িয়ে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, বিজেপির তরফে রাজ্য নেতৃত্ব তারা একত্রিত হয়ে একসঙ্গে কাজ করবে এবং তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করবে, মূলত সেই বার্তাই আজকে অমিত শাহের কাছে তুলে ধরা হবে। অন্যদিকে আরেকটা ব্যাপার তাৎপর্যপূর্ণভাবে সামনে আসছে যে বিজেপি নেতৃত্ব যারা রয়েছেন তারা বলছেন যে কালীঘাটে মন্দিরে পুজো দিয়ে এই যেই বৈঠক তা একটা গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে। এই মুহূর্তে অমিত শাহ তিনি মন্দির চত্বর থেকে প্রস্থান করছেন এবং অমিত শাহ, জেপি নাড্ডা একই গাড়িতে বসে রয়েছেন। সেই সাদা গাড়িতে চেপে এই মুহূর্তে ওয়েস্টিন হোটেলের উদ্দেশ্যে রওনা এবং অন্যান্য যারা দেখতে পাচ্ছি সিকিউরিটি ব্যবস্থা এই মুহূর্তে স্বাভাবিক করা হচ্ছে এবং এখান থেকে যাতে সাধারণ মানুষ এবার প্রবেশ করতে পারেন তার প্রস্তুতি নেওয়া হচ্ছে। একদিকে দাঁড়িয়ে অমিত শাহ কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন তার গন্তব্যস্থলে এবং সেখানেই বড় করে একটা বৈঠক হওয়ার কথা রয়েছে। যে বৈঠকের দিকে তাকিয়ে গোটা রাজ্য বিজেপি নেতৃত্ব, তার কারণ দুই কেন্দ্রীয় নেতাকে সামনে পাওয়া এবং তাদের কাছে বিজেপি তরফে বা বিজেপি রাজ্যের নেতৃত্বের তরফে তাদের যেই বিষয়গুলো রয়েছে, সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যার সমাধান সূত্র বার করার জন্য বিভিন্ন প্রসঙ্গ উত্থাপন করা, এই ধরনের ঘটনা। পরবর্তী সময় যে বৈঠক, সেই বৈঠকও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বঙ্গ রাজনীতির ক্ষেত্রে, জাতীয় রাজনীতির ক্ষেত্রে। তুমি আমাদের সঙ্গে থাকো, সময় হচ্ছে এখন ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে এখন।